Dear students, welcome to my online class. I hope that you all are hale and hearty by the grace of Almighty Allah. Today I am going to take a class 8, Unit 1, Lesson 3. The title of the lesson is Our Ethnic Friends. Here there are some keywords in this lesson. The keywords are ethnic, that means নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, রিজন মানে হচ্ছে অঞ্চল, মেজরিটি শব্দের অর্থ হচ্ছে অধিকাংশ, আর শিফটিং মিন্স এক স্থান থেকে অন্য স্থানে বদলি হওয়া, দ্যাট মিন্স শিফট। তো ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য কোশ্চেন অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস। এখানে একটা কোশ্চেন রয়েছে, হ্যাভ ইউ হার্ড দ্য ওয়ার্ড এথনিক পিপল? ক্যান ইউ টেল হোয়াট ইট মিনস? এথনিক পিপল এই কথাটি তুমি শুনছো কিনা, এই ওয়ার্ডটি শুনছো কিনা, এবং যদি শুনে থাকো তাহলে ক্যান ইউ টেল হোয়াট ইট মিনস, এটার অর্থ কী সেটা বলবে আর কি। ডিফারেন্ট, তাহলে এথনিক পিপল যদি শুনে থাকো তাহলে ইয়েস, এবং এটার মানে হচ্ছে ডিফারেন্ট রেশিয়াল অর কালচারাল গ্রুপস অফ পিপল, অথবা উই ক্যান সে দ্যাট পার্টিকুলার রেশিয়াল অর কালচারাল পিপল। নিচে আরেকটি কোশ্চেন আছে, এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। নাও লুক অ্যাট দ্য পিকচার্স দেন ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে আমরা ওদের পোশাক এবং ওদের ব্যবহৃত জিনিসপত্রের একটা ছবি দেখতে পাচ্ছি, এবং দুটি প্রশ্ন করা হয়েছে। ডু ইউ নো হোয়ার দ্য এথনিক পিপল লিভ ইন বাংলাদেশ? তুমি কি জানো বাংলাদেশের এথনিক পিপলরা কোথায় বাস করে? মোস্টলি দে লিভ ইন হিল ট্রাক্টস, পাহাড়ি অঞ্চলে তারা বাস করে, এবং কিছু স্পেসিফিক জায়গা রয়েছে বাংলাদেশের, যেমন রাজশাহী, তারপর হচ্ছে তোমার সিলেট, তারপর হচ্ছে চট্টগ্রাম, এই জায়গাগুলো কিন্তু এদেরকে বেশি দেখা যায়। হোয়াট আর দে কল্ড? তাদেরকে কি বলা হয়? তাদেরকে আমরা বলি দ্য এথনিক পিপল, এবং তাদের মধ্যে যে ডিফারেন্ট রয়েছে, পার্থক্য রয়েছে, সেটা বিভিন্ন জাতের রয়েছে। আমরা বলি তাদেরকে মারমা বলি, ত্রিপুরা বলি, চাকমা বলি, এরকম কিছু পার্থক্য রয়েছে। তো চলো আমরা টেক্সটটা পড়ে আসি। The ethnic people in Bangladesh hold a very important place in the culture of the country. In the culture of the country means আমাদের দেশের সংস্কৃতিতে এথনিক পিপলরা একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। হোল্ড আ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেস মিনস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকা। The majority of these people live in the চট্টগ্রাম হিল ট্রাক্টস। তাহলে এই এথনিক পিপলদের অধিকাংশ পিপলে চট্টগ্রাম হিল ট্রাক্টস বা পার্বত্য চট্টগ্রামে তারা বসবাস করে। The others live in the regions of ময়মনসিংহ, রাজশাহী অ্যান্ড সিলেট। আদার্স যারা রয়েছে, অন্যান্যরা, তারা সাধারণত ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেটে বসবাস করে। They live in forest areas. মূলত তারা বন এলাকায় বা ফরেস্ট এরিয়ায় তারা বসবাস করে। ইন দ্য হিলস অ্যান্ড দ্য রুরাল এরিয়াস, এবং পাহাড়ে এবং তাদের গ্রাম্য এলাকায়। রুরাল এরিয়াস মানে হচ্ছে গ্রাম্য এলাকায় তারা বসবাস করে। দে ডু জুম কাল্টিভেশন, তারা জুম কাল্টিভেশন করে, জুম চাষাবাদ করে। আর এটার জন্য তাদেরকে যেটা করতে হয়, ফর দিস ওয়ার্ক দে ক্লিয়ার আ পিস অফ ল্যান্ড ইন দ্য ফরেস্ট, প্রিপেয়ার ইট অ্যান্ড শো সিডস ইন ইট। তারা একখণ্ড জমিকে, এ পিস অফ ল্যান্ডকে ক্লিয়ার করে, পরিষ্কার করে। কোথায় পরিষ্কার করে? ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে, এবং এটাকে প্রস্তুত করে, প্রিপেয়ার করে, এবং সেখানে তারা সিডসগুলো বপন করে। দে আর মোস্টলি ফার্মার্স, তাদের অধিকাংশই হচ্ছে কৃষক। বাই রিলিজিয়ন, ধর্মের দিক থেকে দে আর হিন্দুস, খ্রিস্টানস,
অর বুদ্ধিস্ট, তারা হচ্ছে হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ। দে স্পিক দেয়ার ওন মাদার টাং, তারা তাদের মাতৃভাষায় কথা বলে। সাম অফ দেম আর চাকমাস, দ্য মারমাস, দ্য ত্রিপুরাস অ্যান্ড দ্য মোরাংস হু লিভ ইন দ্য হিল ট্র্যাক্টস। তাহলে তাদের মধ্যে কিছু কিছু রয়েছে, চাকমা রয়েছে, মারমা রয়েছে এবং ত্রিপুরা রয়েছে এবং মোরাংস রয়েছে, এবং যারা হিল ট্র্যাক্টসে থাকে, পার্বত্য অঞ্চলগুলোয় তারা থাকে। দ্য সাঁওতালস লিভ ইন রাজশাহী, সাঁওতালরা রাজশাহীতে থাকে। দ্য খাসিয়াস অ্যান্ড দ্য মণিপুরিস লিভ ইন সিলহেট অ্যান্ড দ্য হাজংস অ্যান্ড দ্য গারোস ইন ময়মনসিংহ। তাহলে খাসিয়ারা এবং মণিপুরীরা সিলেট থাকে এবং হাজংস অ্যান্ড গারোসরা ময়মনসিংহ থাকে। এই ছিল আমাদের টেক্সট। হ্যাঁ, এই টেক্সট থেকে দেখো কিছু ট্রু এবং ফলস দেওয়া হয়েছে লেসন 3 পেজ নং 5। এখানে প্রথম যে ট্রু ফলস রয়েছে সেটা হচ্ছে অল দ্য এথনিক পিপল অফ হার কান্ট্রি লিভ ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা শিখেছি যে তারা চিটাগং হিল ট্র্যাক্টসে থাকে অধিকাংশ, তবে অন্য অন্য জায়গায়ও থাকে। তাহলে এইটা আমরা ফলস ধরব। অল দ্য এথনিক পিপল অফ আওয়ার কান্ট্রি কি করে না, ডোন্ট লিভ ইন দ্য অনলি চিটাগং হিল ট্র্যাক্টস। ঠিক আছে। মোস্ট অফ দেম আর, দ্বিতীয়টা হচ্ছে মোস্ট অফ দেম আর ফার্মার্স, তাদের অধিকাংশই কৃষক। এই কথাটা সত্য, তারা অধিকাংশই কৃষক এবং তারা জুম কাল্টিভেশন করে, এটা আমরা টেক্সটের মধ্যে পেয়েছি। 3 নম্বর ট্রু ফলস হচ্ছে বাই রিলিজিয়ন অল অফ দেম আর বুদ্ধিস্ট। হ্যাঁ, ধর্মের গতির দিক থেকে তারা সবাই হচ্ছে বৌদ্ধ, কিন্তু না, আমরা শিখেছি তাদের মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে এবং বৌদ্ধ আছে, এটা কিন্তু ফলস। দ্য মোরাংস আর অ্যান এথনিক গ্রুপ, মোরাংস হচ্ছে একটা এথনিক গ্রুপ। হ্যাঁ, এটা রাইট, ট্রু। দে প্র্যাকটিস জুম কাল্টিভেশন, তারা জুম কাল্টিভেশন করে। ডিয়ার স্টুডেন্টস, এটাও সঠিক, তারা জুম কাল্টিভেশনে চাষাবাদ করে এবং এটার প্রসেস হচ্ছে বনের মধ্যে একখণ্ড জমিকে তারা পরিষ্কার করে সেখানে তারা চাষাবাদ করে। তারপর পেজ নাম্বার 6 দেখো, এই লেসন থেকে কিছু প্রশ্ন রয়েছে। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইন পেয়ার্স। হোয়ার ডু ইউ ফাইন্ড দ্য মারমাস, মারমারা কোথায় থাকে? তাহলে আমরা যদি টেক্সট খুঁজি তাহলে মারমারা হচ্ছে হিল ট্র্যাক্টসে থাকে। হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু দে স্পিক অ্যাট হোম, তারা বাসায় কোন ধরনের ভাষা ব্যবহার করে? তাহলে আমরা জানি যে দে স্পিক দেয়ার ওন মাদার টাং ইন দেয়ার হোম, অ্যাট দেয়ার হোম। তারপর হচ্ছে দেখো 3 নম্বরে হোয়ার অ্যান্ড হাউ ডু দে ডু দ্য জুম কাল্টিভেশন, কোথায় এবং কিভাবে তারা জুম কাল্টিভেশন করে? আমরা শিখেছি ইন দ্য ফরেস্ট, তারা বনের মধ্যে, এবং তারা কি করে, ক্লিয়ার এ পিস অফ ল্যান্ড, একখণ্ড জমি পরিষ্কার করে এবং তারপরে তারা সেখানে জুম কাল্টিভেশন করে। এই ছিল এই লেসন 3 থেকে মোটামুটি ট্রু ফলস মেইন বইয়ের। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের পরীক্ষায় যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে এমসিকিউ আসে 5 মার্ক, আর হচ্ছে কোশ্চেন অ্যান্সার আসে যেখানে 10 মার্ক থাকে। তাহলে বিগত বোর্ড পরীক্ষায় 17 সালে এবং 16 সালের বোর্ড পরীক্ষায় এই প্যাসেজটা আসছিল। তাহলে আমরা চলো এখান থেকে কিছু এমসিকিউ 16 এবং 17 সালে কী আসছিল সেগুলো আমরা একটু দেখে নিই। এমসিকিউর প্রথমটাই ছিল যেটা 17 সালের সিলেট বোর্ডে আসছিল। দ্য এথনিক পিপল লিভ ইন, 4টা অপশন দিয়েছে, রুরাল এরিয়া, আরবান এরিয়া, সাম অফ পার্টিকুলার রিজনস অফ বাংলাদেশ, অল ওভার বাংলাদেশ, সারা বাংলাদেশে থাকে, না শহরের এলাকায় থাকে, না গ্রামের এলাকায় থাকে। তাহলে আমাদের 3 নম্বর অপশন হবে সাম পার্টিকুলার রিজনস অফ বাংলাদেশ, তারা কিছু নির্দিষ্ট বিশেষ অঞ্চলে তারা থাকে। বি নম্বর হচ্ছে মোস্ট অফ দেম ডু দ্য জব অফ, তাদের অধিকাংশ কি কাজ করে? ফিশিং, মাছ ধরে, বিজনেস, ব্যবসা করে, ক্লিনিং, পরিষ্কারের কাজ করে, না ফার্মিং, এখানে আমরা শিখেছি তারা ফার্মিং করে। তারপর সি নাম্বার হচ্ছে ফর জুম কাল্টিভেশন দে চুজ এ পিস অফ ল্যান্ড, তারা জুম কাল্টিভেশনের জন্য একখণ্ড জমি তারা চয়েস করে। 4টা অপশন দিয়েছে, ইন দ্য প্লেন ল্যান্ড, সমতল ভূমিতে, ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে, বিসাইড রিভার, নদীর মধ্যে, ইন দ্য আইল্যান্ড, তাহলে এটা হবে ইন দ্য ফরেস্ট। তারপর হচ্ছে দ্য ওয়ার্ড ওয়্যার মিন্স, ওয়্যার মানে হচ্ছে পরিধান করা, কাপড় চোপড় আমরা যে পরিধান করি সেটা। এখন 4টা অপশন দিয়েছে, এটার অর্থ কি? স্টপ, থামা, ফলো মানে অনুসরণ করা, পুট অন পরিধান করা, হোল্ড ধারণ করা, তাহলে পুট অন। হ্যাঁ, তারপর হচ্ছে এই নাম্বার দ্য এথনিক পিপল ইন বাংলাদেশ প্লে এ সিগনিফিক্যান্ট রোল ইন কালচার অফ দ্য কান্ট্রি, দেশের সংস্কৃতি তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিয়ার দ্য ওয়ার্ড এথনিক মিন্স কি? এটা হচ্ছে রুরাল, না অ্যাবরিজিনাল, আরবান, না ফোক? এখানে হচ্ছে অ্যাবরিজিনাল।
আদিবাসী এটাকে আমরা বলি। তারপর 16 সালে আরও 2টা প্রশ্ন আসছে, দ্য এথনিক পিপল আর মেইনলি, তারা অধিকাংশই কি এথনিক পিপলরা টিলার্স, টিলার্স মানে হচ্ছে কৃষক, টিচার্স, পোটার্স আর কার্পেন্টার্স মানে কাঠমিস্ত্রি, পোটার্স মানে হচ্ছে তোমার কুলে, তাহলে টিলার্স। দ্য এথনিক পিপল ইউজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, না নেটিভ ল্যাঙ্গুয়েজ, না ইন্টারন্যাশনাল, তাহলে এখানে হবে নেটিভ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই ছিল মোটামুটি এমসিকিউগুলো। এবার প্রশ্নগুলো দেখো কীরকম ছিল 16-17 সালের বোর্ডে। হোয়ার ডু মোস্ট অফ দ্য এথনিক পিপল লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশের অধিকাংশ এথনিক পিপল কোথায় বাস করে? তাহলে তোমরা অ্যান্সারটা তো আমরা শিখে ফেলেছিলাম যে তোমার চিটাগং হিল ট্রাক্টস। তারপর হোয়াট সর্ট অফ কাল্টিভেশন ডু দ্য প্র্যাকটিস অ্যান্ড হাউ, তারা কোন ধরনের কাল্টিভেশন প্র্যাকটিস করে? তাহলে জুম কাল্টিভেশন এবং কিভাবে করে সেটা তো আমরা শিখেছি। ক্লিয়ারে পিচ অফ ল্যান্ড ইন দ্য ফরেস্ট, ফরেস্টের মধ্যে এক খণ্ড জমি তারা ক্লিয়ার করে, পরিষ্কার করে এবং সেখানে তারা বীজ বপন করে। হোয়ার ডু দে এথনিক পিপল লিভ, এথনিক পিপলরা কোথায় বাস করে? সেখানে কিছু রাজশাহী, কিছু ময়মনসিং, তারপর হচ্ছে তোমার চিটাগং হিল ট্রাক্টস, সিলেট, এই অঞ্চলগুলোয় তারা বসবাস করে। হোয়ার অ্যান্ড হাউ ডু দ্য জুম কাল্টিভেশন, এটা এর আগেই আসছে, এটা বলে ফেলছি। হোয়ার ডু দ্য এথনিক পিপল কন্ট্রিবিউট, এথনিক পিপলরা কোথায় কন্ট্রিবিউট বা তাদের অবদান রাখে? তারা কিন্তু আমাদের কৃষিতে অবদান রাখে, কারণ তারা কৃষি কাজ করে। মোস্ট অফ দ্য পিপল, এথনিক পিপল ডু জুম কাল্টিভেশন, এবং তারা কৃষি ফার্মিংয়ের সাথে তারা কানেক্টেড, অর্থাৎ তারা আমাদের কৃষিতে অবদান রাখে। তো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য টেক্সট অ্যান্ড দ্য লেসন। তোমরা এটা শেষ করে ফেলবা বাসায়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট সিন প্যাসেজ, কারণ এটা 2016 এবং 17 সালে বোর্ড পরীক্ষা আসছিল। সেক্ষেত্রে এটা ভালো করে পড়বা, সেই আশা ব্যক্ত রাখে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।